হচ্ছে একটা পার্টের একটা সামনে, এটা হচ্ছে সামনের পার্ট, এটা পেছন পার্ট। সামনের পার্টের উপর পেছন পার্টটাকে বসাবো, বসায় আমি ফুটটাকে সেলাই করে নেবো, শোল্ডার আর কি। এই যে এখানে যে আমরা হাত সেলাইয়ের জন্য কাপড়টা রেখেছি, এটাকে আমরা এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবো একটু, আর নাহলে যখন সেলাই করবো তখন কিন্তু ওটা বের হয়ে থেকে যাবে। এখানে কিন্তু ডবল স্টিচ করে নিতে পারেন, ডবল স্টিচ করলে একটু মজবুত বেশি হবে। তাছাড়া সিঙ্গেল স্টিচও করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা সেলাই দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। সেম একইভাবে অন্য শোল্ডারটা আর কি, অন্য খুঁটটাকে সেলাই করে নেব। এখানে শুধু একটা প্রবলেম আছে, বুঝে আছে। যারা আমাদের লাইভটাকে দেখছেন, প্লিজ সবাই একটু লাইভটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের সামনের গলা পিছনের গলা রেডি, প্লাস হচ্ছে আমাদের ফুটটা লাগানো হয়ে গেল, শোল্ডারটা। এখন আমরা হাতাটাকে লাগাবো। তো দেখুন হাতাটা আমরা স্টিচ করে নিয়েছি, নিচের দিকে সিম্পল হাতা আছে, কোনো ডিজাইন নেই হাতার মধ্যে। এখন হচ্ছে আমরা এটাকে ধরবো, মাঝখানে মিডিলে এভাবে কাট লাগিয়ে নেব। কাটটা লাগিয়ে তারপরে হচ্ছে এখান থেকে আমরা সেলাইটাকে শুরু করবো আর কি। তো এখানে এই যে মিডিলে যেহেতু কাট লাগাচ্ছি, মিডিল থেকে শুরু করবো। আর তো যখন সেলাইটা দিব তখন কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে এই জিনিসটা, ওই শোল্ডারের যে কাপড়টা, এই কাপড়টা কিন্তু পেছন দিকে থাকবে, সামনের দিকে থাকবে না। এইভাবে এখান থেকে ধরবো, ধরে সেলাইটা শুরু করবো। একটা সাইড কমপ্লিট হয়ে গেল, সেম একইভাবে দ্বিতীয় সাইডটাকে কমপ্লিট করবো। এখান থেকে ধরবো, এখান থেকে ধরে সেলাইটা দেবো আর কি। আমরা মাঝখান থেকে সেলাইটা করতেছি, তাহলে আমাদের সুবিধা হবে যে মানে অনেক সময় হাতার কাপড়টা ছোটো বা বড় হয়ে গেলে কিন্তু এইভাবে করলে কোনো সমস্যা হয় না। আর না হলে যদি আমরা এক সাইড থেকে করতাম, তো মনে করেন আমাদের কাপড়টা যদি বড় হয়ে যায় তাহলে একটা সমস্যা, আর যদি এক সাইডে বড় হয়ে যাবে আর ছোটো হয়ে যায় তাও সমস্যা। আর এইভাবে করে করলে কিন্তু কোনো সমস্যা নেই, সুন্দরভাবে দেখুন পুরো হাতাটা কিন্তু একদম স্টিচ হয়ে গেল। কত সুন্দরভাবে আমাদের হাতাটা